আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরাক নাগরিক সাংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এদিন মহিলা গরিমা সম্মাননা পদক 4 জন মহিলাকে প্রদান করা হয়, যার মধ্যে সুচিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে এবং মধুমিতা পালকে নির্বাচন করে তাকে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখযোগ্য যে শিলচর প্রেস ক্লাবে 8 মার্চ শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল নারী শক্তি শুধু কথায় নয়, কাজে গতি ত্বরান্বিত করতে হবে। এই আলোচনা চক্রে বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুমিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে এবং মধুমিতা পালকে সম্মাননা প্রদান করে সম্মানিত করা হয়। কিন্তু সেই শাসক গোষ্ঠী তাদেরকে জেল থেকে মুক্তি দেয়নি, অর্থাৎ এর থেকে স্পষ্টভাবে প্রতীয়মান যে কেন আজকের এই দিনটি গুরুত্ব। আজকের এই দিনটি শুধু বিনোদনের জন্য নয়, বিনোদন তো থাকবেই, সেটা তো জীবনের অঙ্গ, কিন্তু পাশাপাশি আজকে হয়তো আমরা ভারতের মতো গণতান্ত্রিক দেশে রয়েছি বলে এবং এই জায়গায় মহিলাদের আসতে বহু পথ পেরিয়ে আসতে হয়েছে, বহু লড়াই করতে হয়েছে। লড়াই যে মহিলারা করেছে তেমন নয়, মহিলাদের জন্য পুরুষের একটা অংশ তারা লড়াই করেছেন, যারা সমতায় বিশ্বাসী, কোনো ধরনের বিভেদ বিভাজন যারা বিশ্বাস করেন না তারা করেছেন। এখনো কিন্তু ভারতবর্ষের রাজ্যে রাজ্যে প্রান্তে প্রান্তে মহিলাদের অবদমিত করে রাখা হয়েছে, নানা রকম নিষ্ঠুর নির্যাতনের তারা শিকার। এরও পরিবর্তন ঘটাতে হবে। পাশাপাশি বহু দেশ তাকে পড়াশোনার পাঠ থেকে সরিয়ে দিতে তাকে গুলিতে গুলিতে দাসরা করে দিয়েছিল। সেই মালালা আজকে ভাগ্যক্রমে তিনি গ্রেট ব্রিটেন তাকে আশ্রয় দিয়েছিল এবং পড়াশোনা করে করে তিনি আমাদের ভারতবর্ষের কৈলাস সত্যার্থীর সঙ্গে তিনি যুগ্মভাবে শান্তিতে সেই নোবেল তিনি পেয়েছিলেন। এবং সেই যে মালালা ইউসুফজাই যখন নোবেল পুরস্কার গ্রহণ করেছিলেন, তার যে কান্দ্রী বক্তৃতা ইংরেজিতে রয়েছে, সেটা সমগ্র বিশ্বে সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবে। সুন্দরভাবে ইংরেজিতে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছিলেন, মর্মস্পর্শী। প্রত্যেক নারীদের কাছে সেই বক্তৃতা সবসময় চলার পথে একটা দিশা দেখাবে। এবং আমরা ভারতবর্ষে জানি, আমরা সবসময় দেবী বন্দনা করে থাকি। আমরা আমাদের দেবের পূজা থেকে দেবী পূজা আরো শক্তিশালী পূজা, দশ পূজা হোক মানে চতুর্ভুজাই হোক, কিন্তু এখানেও নারীকে আমরা একদিকে যেমন দেবতা দেবীর আসনে বসিয়েছি, পাশাপাশি নারীকে আমরা নানাভাবে তাকে যত ধরনের কুঞ্চাশা করে রাখা যায় সেই চেষ্টা করে চলেছি। কিন্তু নারী শক্তি প্রমাণ করে দিয়েছেন আজকে সব ক্ষেত্রে, সেনাবাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে মহিলারা কাজ করে, যুদ্ধ ক্ষেত্রে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা পুরুষের সমান। অন্যান্য ক্ষেত্রে তো অনেক সহজ, কিন্তু যুদ্ধ ক্ষেত্রে যে দায়িত্ব পালন করতে হয় আজকে সেনাবাহিনীতে গিয়ে, বিভিন্ন প্যারামিলিটারিতে গিয়ে মহিলারা সেটা প্রমাণ করে দিয়েছে। আমি দীর্ঘায়িত করবো না, কারণ পুরো অনুষ্ঠানটাই আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ করে নিলে খুবই ভালো হয়। এবং আজকের যে আলোচনার বিষয় অ্যাক্সেলারেট অ্যাকশন, অর্থাৎ কথায় কাজে মিল রাখতে হবে, যেন প্রতিটি ক্ষেত্রে, সেটা রাজনীতির ক্ষেত্রে একজন জনপ্রতিনিধি হিসেবে কথায় কাজে মিল রাখতে হবে। অর্থাৎ আমার পারিবারিক স্তরে আজকে অতীন দাস মহাশয়, আমি বলি যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে তিনি মধ্যমণি, তিনি কিন্তু এইভাবে নারী স্বাধীনতাকে বা নারীকে এগিয়ে যাওয়ার পথে যেটিকে বলা হয় নারীদের নানা ধরনের সুযোগ করে দেওয়া, সেটা কিন্তু তিনি বারবার করে দিয়েছেন। তখন থেকে দেখবেন ভারতবর্ষের একটা গৌরব উঠে আছে। ভারতবর্ষ জানে মাদের কি করে সম্মান দিতে হয়, সেই ভিত্তিতে সম্মান যেন আমরা পুনরায় দিতে পারি। সত্যি কথা কি, আমরা যদি সবাই কনসাস থাকি যে আমি আমার চোখের সামনে কোনোদিন কোনো মহিলাকে অপমানিত হতে দেব না, তার কোনো ক্ষতি হতে দেব না, এই জিনিসটা তখনই আসবে মানুষের মনে, যার মনে যখনই যে কোনো মহিলাকে দেখলে তার মায়ের চিত্রটা মুখের সামনে ফুটে উঠবে। এটা একটা মুদ্রা, এটা একটা আসলের অঙ্গ। যদি চলতে পৃথিবীতে সবসময় যে কোনো মেয়েকে দেখে, আমরা মানুষ প্রকৃতির কারণে নানান দিকে মন যেতেই পারে, কিন্তু যখনই আপনি দেখবেন মনের দিকে প্রভাব এসেছে, আপনি যদি আপনার মায়ের মুখখানা মনে করেন, তাহলে জীবনেও আপনি কোনোদিন মেয়েদের উপর কোনো জোর দেবেন না। সেই শিক্ষাগুলো স্কুলে যেমন দিয়ে থাকে, সিলেবাসে না থাকলেও সেটা আমাদের প্রয়োজন। সেই বিষয় নিয়ে আমরা
স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, নেতাজিকে পড়তে হবে। এবং মহিলারা অনেক জায়গায় অনেক কিছু কাজ করে, যেটা বাস্তব সত্য মহিলা ছাড়া আমরা চলতে পারবো না। সেই জন্য আমরা বলেছি একটা বই পড়ো। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ। আপনি ওইদিকে চলে আসুন, পিছনে পড়ে যাবেন, এদিকে এসে যান। আপনি এদিকে ঠিক আছে মেমেন্টো ঠিক আছে তো? আমি ক্যামেরা থেকে চাই থাকবো আপনার সব ঠিক আছে রেডি যেতে বলি না, পিছনে যেতে ফাইনাল ঠিক আছে, লাইট বুঝে দাও বুঝে সিকিউরিটি দরকার। আপনি পুরুষদের এগিয়ে রেখেছেন। সব রেডি নি ঠিক আছে, পুরো ঠিক আছে কোনো সন্দেহ নাই ঠিক আছে ঠিক আছে ওইদিকে যাও। আপনি মিডিলে চলে যান, আমার পাশে চলে যান। Women's Pride Honor Medal proudly presented to Mrs. Madhu. আচ্ছা ওটা লইলি একদম তারপরে পরে আরেকবার Medal দিয়ে সব দেওয়া হয়ে গেছে তো? আমাকে আমন্ত্রণ করার জন্য প্রথমে আমি আমার মঞ্চে উপস্থিত আমার মিডিয়া ভাইরা, বোনরা, দিদিরা, দাদারা এবং সব থেকে বেশি মানে কি বলবো চয়নদা, শঙ্করদা, ওরা সবাই যেভাবে দেখেছেন না আসে পারিনি। আজকে আমাদের 4টা প্রোগ্রাম আছে, এখন আরেকটা প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে, 5টা থেকে যেতে হবে। তো খুব খুশি হয়েছি আজকে প্রেস ক্লাবের সবাই আমন্ত্রণ করার জন্য। যেহেতু আজকে নারী দিবস, তো আমরা সবাই জানি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি আমাদের প্রত্যেক নারীদের জন্য খুব খুশির দিন, আনন্দের দিন। আমরা ওই দিনটাতে সবাই খুব মজা করি, খুব খুশি থাকি। তবে আমি দু একটা কথা বলতে চাই। শঙ্করদা আগে বলেছিলেন যে আমি রোজ দিন বেরিয়ে কাজ করি, ওনারা জানেন। আর রাজনীতির সাথে অ্যাকচুয়ালি আমি আজকে প্রায় 17 বছর ধরে সমাজসেবা করে আসছি। এটা পার্টির সাথে কোনো কিছু রিলেটেড নয়। আজকে প্রায় 2005 থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করছি। আর এটার জন্য আমি আমার হাজবেন্ডকে ধন্যবাদ জানাচ্ছি, সবসময় ও আমার পাশে আছে। আচ্ছা এই দেখো না দেখো না ধরো না ধরো ধরো এই লোকটা ওই তো না হ্যাঁ এখন ঠিক আছে এখন কইতে হবে আপনাদের সঙ্গে একটা বলবো বাকি আছে আর কিছু কলম কলম মেডেল 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 আছে। সাধারণত এটা দিয়ে দিলেন। আমি যদি একটা মানুষ প্রেস ক্লাবে অনুষ্ঠান কলম দেওয়া আছে। তারপরে দে এদিকে তাকাই থ্যাংক ইউ স্যার মানুষ